হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইনটা দেখাবো, তো সেই ডিজাইনটা হলো কিন্তু ভর্তি পোস্টার ডিজাইন। তো এই ভর্তি পোস্টার ডিজাইনটা কিন্তু স্কুল কলেজের জন্য। তো এই ভর্তি পোস্টার ডিজাইনটি কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভর্তি পোস্টার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ভর্তি পোস্টার ডিজাইনের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু সেই পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনারা আমার ইউটিউব ডেসক্রিপশনে চলে আসবেন। সেখানে গুগল ফর্ম আকারে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের থেকে কিন্তু আপনারা এই ভর্তি যে পোস্টার ডিজাইন সেটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। কিন্তু চলে আসলাম ইন্টার পরে আমাদের যে ইউটিউব ডেসক্রিপশন। তো সেই ইউটিউব ডেসক্রিপশনে তো আপনারা ভর্তি বিজ্ঞপ্তির যে পোস্টার ডিজাইন সেটার পিএলপি ফাইলটা কিন্তু আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেই ডেসক্রিপশনে এসে আপনারা কিন্তু গুগল ফর্ম আকারে যে পিএলপি ফাইলটা পাবেন, সেই পিএলপি ফাইলে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে একটু সময় নেবে। সময় নিলে আপনারা দেখতে পারবেন এরকম কিছু লেখা। তো লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এরপরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন একটি পাসওয়ার্ডের একটি অপশন। এখানে আপনারা সেই 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা আছে সেটাকে দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে একটি গুগল ড্রাইভের লিঙ্ক। তো আপনাদের পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আপনাদের ব্রাউজার থেকে অন করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপরে চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন থ্রি ডট অপশনে। তো থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপিতে। ওপেন পিএলপি থেকে আপনারা ক্লিক করবেন পিএলপিতে। তো শুরু করে যে পিএলপিতে থাকবেন ওটাকে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ডাউনলোড করে পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। তো পিএলপি ফাইলটা খুঁজে পেয়ে গেলে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে দুইটা অপশন আসবে, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে কিন্তু কাস্টমাইজটা করতে পারবেন। তো আমাদের যে পিএলপি, সেই পিএলপিতে আমরা ক্লিক করে দিচ্ছি। তো সেই পিএলপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পিএলপিটা তৈরি করেছি। তো আপনারা এখানে চাইলে কিন্তু আপনাদের মতো করে আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন। তো এটা করার জন্য এখান থেকে আপনারা লেয়ার অপশনটা পাবেন। লেয়ার অপশনে গেলে দেখতে পারবেন সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। তো লকগুলোকে আপনারা চাইলে কিন্তু খুলে নিতে পারেন এবং আপনাদের মতো করে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো আমরা যদি এখানে এই যে কুমিল্লা সিটি কলেজের জায়গায় যদি আমরা লিখি কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ, তো আপনারা যে কলেজের ইচ্ছা সেই কলেজের নাম কিন্তু লিখতে পারেন। তো জিনিসটা বড় হয়ে গেলে একটু ছোট করে নেবেন এবং সুন্দর মতো করে এখানে বসিয়ে দিবেন। এবং আরও যা কিছু আছে এগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং সুন্দর মতো করে এখানে বসিয়ে দিবেন। এখানে চাইলে আপনারা বৈশিষ্ট্যের ভিতরে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ভর্তি ফর্ম বিতরণ, ভর্তি পরীক্ষা এগুলো চাইলে কিন্তু আপনারা চাইলে এডিট করে চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কিন্তু আপনাদের তারিখ বা যা কিছু আছে সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং এখানে আপনারা কিন্তু লিখে দিতে পারবেন আবার যে কলেজের নাম, সেই কলেজের নামটাও কিন্তু এখানে আপনারা সুন্দর মতো করে লিখে দিবেন। তো লিখে দিলে কিন্তু সব কিছু কিন্তু আপনাদের সুন্দর মতো করে হয়ে যাবে। সো এখন আমি আপনাদের দেখাবো যে পুরো ডিজাইনটা আমরা কীভাবে করেছি। তো এই ডিজাইনটা করার জন্য এখান থেকে আমরা লেয়ার অপশন থেকে এগুলোকে আমরা সবগুলো চোখগুলো বন্ধ করে দিলাম। তো সবগুলো চোখগুলো বন্ধ করে দিলে আপনাদের আমি দেখাবো যে কীভাবে আমরা এই ফুল যে ডিজাইনটা আছে সেটা কীভাবে করেছি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন। তো সবগুলো লেয়ার থেকে কিন্তু শেষ। তো দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে। ব্যাকগ্রাউন্ড আসার পর এরপরে আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু সাদা ছিল। এরপরে আমরা কিন্তু ব্লেজার অল দিয়ে এটাকে আমরা করেছি। এরপরে আমরা এখান থেকে
একে একে সবগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আমরা যদি এটুকু আনি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। এরপরে আমরা বাকি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোকে বসিয়ে দিব। তাহলে দেখবেন পোস্টারের যে আউটপুটটা আছে সেটা কিন্তু আবার ফিরে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবকিছু খুলে দিচ্ছি এবং পোস্টারের যে মেন আউটপুট সেটাকে আপনার সামনে তুলে ধরবো। সো দেখতে পাচ্ছেন। তো এরপরে আপনার এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করে এরপরে আপনারা সেভ টু ইমেজ, এরপরে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।